শুড বি, শুড হ্যাভ বিন কোথায় ইউজ করব, আমরা কিভাবে এর ইউজ করব, এর নেগেটিভ ইউজটাই বা কী, বা এর থেকে কোথায় আমরা শুড মেক বা শুড হ্যাভ বিন মেডের ব্যবহারটা করব, এই নিয়ে আজকে বিস্তর আলোচনা করব। উইথ দ্য এক্সাম্পলস আমরা শিখব। আজকের এই ভিডিওটা দেখলে এই শুড নিয়ে এই যাবতীয় সমস্যা বা যাবতীয় ডাউট কিন্তু তোমার 100% ক্লিয়ার হয়ে যাবে, চ্যালেঞ্জ করে বলছি। তাই বেশি বড় ভিডিও না, ছোট্ট একটি ভিডিও, মন থেকে দেখো এবং শুড বি, শুড হ্যাভ বিন নিয়ে যাবতীয় কনফিউশন আজকে এই মুহূর্তে দূর করে দাও। আর সময় নষ্ট না করে সরাসরি বোর্ডে চলে যাব। বন্ধুরা, আমরা সবার আগে জানবো শুড, এই SHOULD, শুডের এক্স্যাক্টলি মিনিংটা কি। শুডের এক্স্যাক্টলি মিনিংটা হচ্ছিল উচিত, মানে কোনো কিছু উচিত অর্থে ব্যবহার করলে আমরা শুড ব্যবহার করে থাকি। এবং আজকে আমরা টোটাল 1 2 3 4 5 6 7 8 9 নখানা আমরা ডিফারেন্ট টাইপের সেন্টেন্সের আমরা কনস্ট্রাকশন শিখবো। এবং এই 9টা কনস্ট্রাকশনের যদি ভালো করে বুঝে নাও, এই শুড রিলেটেড কিন্তু আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। সবার আগে আমরা প্রত্যেকটা টেন্স ধরে ধরে বুঝবো কিন্তু আমরা, হ্যাঁ, সবার আগে জানবো আমরা তোমার কাজটি করা উচিত। তোমার কাজটি করা উচিত, এটা কোন টেন্স? তোমার কাজটি করা উচিত, এটা হচ্ছে হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তা কি হবে? ইউ শুড, SHOULD, ইউ শুড ডু মানে করা, দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, এখানে শুডটা হচ্ছে হলো মোডাল ভার্ব। মোডাল ভার্বের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তারপর আমাদের অবজেক্ট বসে গেল, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এবার এখানে আমরা একটা শিখবো কাজটি করা উচিত। আমরা অনেক সময় তো বলি আমরা কাজটি করা উচিত, ঠিক আছে, তোমার বোঝা উচিত, সেখানে যাওয়া উচিত। আমরা এইভাবে কি করে করতাম? এখানে কোনো আমরা কার করা উচিত এটা বলা নেই, অর্থাৎ এটি হচ্ছে হলো অ্যাক্টিভ নয়, এটি হচ্ছে হলো প্যাসিভ, মানে ভয়েস চেঞ্জ। দেখো, ভয়েস চেঞ্জের প্রিন্সিপাল হচ্ছে হলো সাবজেক্ট যেখানে নিজে কাজ করে না, সাবজেক্টের হয়ে যে অ্যাক্টিভিটিসগুলো বা টোটাল সাবজেক্টের যে অ্যাক্টিভিটি অন্য কেউ করে দেয়। এখানে কাজটি, এটি হচ্ছে হলো এখানে সাবজেক্ট, কাজটি করা উচিত, মানে কাজটি কে করছে? কাজ তো নিয়ে হতে পারে না, কারোর দ্বারা হচ্ছে, তো এটা কিন্তু অবশ্যই প্যাসিভ। আর শুড থাকলে, মোডাল ভার্ব থাকলে, আমি মোডাল ভার্বের কী করে ভয়েস চেঞ্জ করতে, এই নিয়ে আমরা কিন্তু আগে একটা ভিডিও বানিয়েছি, যারা সেটি জানতে চাও অবশ্যই কি দেখে আসতে পারো। নিয়ম হচ্ছে শুডের সঙ্গে সবসময় শুড বি হয়ে যাবে, মানে মোডালের সঙ্গে বি যুক্ত হয়ে যায়। কাজটি করা উচিত, তো কী হবে? দ্য ওয়ার্ক শুড বি ডান। কেন ডান হলো? সবসময় প্যাসিভে ভয়েস চেঞ্জে ভার্বের থার্ড ফর্ম হয়, তাই আমরা ডান ইউজ করলাম। এখানে কিন্তু আমাদের কার দ্বারা করা উচিত, উজ্জ আছে, রাম শ্যাম যদু মধু রহিম করিম, কারোর দ্বারা উজ্জ আছে। দ্য ওয়ার্ক শুড বি ডান বাই XYZ, কার দ্বারা করে, এটা উজ্জ রয়েছে। এটা কিন্তু এটির প্যাসিভ আমরা করলাম, এটা অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভে করলাম। এবার আসছি আমরা তোমার কাজটি করা উচিত ছিল। এখানে কিন্তু বিশাল কনফিউশনসের জায়গা। তোমার কাজটি করা ছিল, ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছিলো কিন্তু আমি মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এখানে টেন্সে গন্ডগোল করে। আমি স্টুডেন্ট, কারণ ইউটিউবে আমি কদিন একটা ভিডিও দেখছিলাম, একটি স্যার এই জিনিসটা বোঝাচ্ছিল, সেও লিটারালি কিন্তু মানে এটা গোজামিল দিয়ে বুঝিয়ে দিল, কারণ নাম নেব না আমি, বুঝিয়ে দিল এবং উল্টো পাল্টা একটা টেন্স বুঝিয়ে দিল। যাই হোক, আমরা কারো সমালোচনা যাব না, সরাসরি বুঝবো যে তোমার কাজটি করা উচিত ছিল, এটি কোন টেন্স। এটি আপাত দৃষ্টি দিয়ে যে ছিল আছে দেখে আমরা ভাবি এটি বোধহয় পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট টেন্স, কিন্তু এখানে একটা বড় মিস্টেক তোমরা করে ফেলে। এটা কিন্তু পাস্ট টেন্স নয়, এটি হচ্ছে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা তোমরা একটু মনে করো। আমিও টেন্স বুঝিয়েছিলাম, বা যারা টেন্স জানো, প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশনটা হচ্ছে হলো যে কাজটি হয়ে গেছে কিন্তু তার রেস্টটি এখনও বাকি, বা ফলটি এখনও বাকি, বা চলছে, এফেক্টটি এখনও রয়েছে, দ্যাট ইজ কল প্রেজেন্ট পারফেক্ট। তো তোমার কাজটি করা উচিত ছিল, কাজটি তুমি করোনি, তার এফেক্টটা আছে, তাই তো তোমাকে আমি বলছি ব্যাপারটা যে কাজটি করা উচিত ছিল। এফেক্ট না থাকলে তো বলতামই না। তো ইট ইজ ক্যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের রুল অনুযায়ী আমরা করবো সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট। তো তোমার কাজটি করা হচ্ছিল, কী হবে? ইউ শুড, তারপরে হ্যাভ বসবে, ইউ শুড হ্যাভ done the
ওয়ার্ক, ইট ইজ দ্য প্রেজেন্ট পারফেক্ট, এর হয়ে গেল ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা মাথায় রাখবে সবসময় কীভাবে, সরি এটা কেটে গেল, কীভাবে আমরা শুড হ্যাভটা আমরা ইউজ করব। তোমার যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গন, তোমার খাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ ইটেন। তো এইভাবে কিন্তু আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট সেন্সের অ্যাপ্লিকেশন বা ইউজ আমরা এইভাবে করতে পারি। নেক্সট, কাজটি করা উচিত ছিল। তোমরা বলো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কাজটি করা উচিত ছিল, কাজ তো নিজে নিজে হতে পারে না, কারোর দ্বারা হচ্ছে, তো এটা কিন্তু অ্যাক্টিভ না, এটা ছিল প্যাসিভ। তোমার কাজটি করা উচিত ছিল, ইট ইজ দ্য প্যাসিভ। কাজটি করা কী হবে, এটাও কিন্তু সেম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কাজটি হয়নি তার এফেক্টটা কোনো আছে, মানে এখানে দুটো জিনিস হলো, এটা আমরা একটা প্যাসিভ মানে ভয়েস চেঞ্জ পেলাম, নাম্বার টু আমরা কী পেলাম, এটা কিন্তু সরাসরি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো কী হবে, দ্য ওয়ার্ক should have been done। এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে কিন্তু হ্যাভ ভ্যাজের পরে বিন বসে, ভার্বের থার্ড ফর্ম বসে। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান হলো, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ হলো বলে, মানে লিটারালি আমি দেখেছি যে ইউটিউবের ভিডিওতে সরাসরি এটাকে পাস্ট টেন্স বলছে, কিন্তু পাস্ট টেন্সে তো কোনদিন হ্যাভ বিন আসে না, কিন্তু সে বলছে এটা পাস্ট টেন্স। কোথাও তো পাস্ট টেন্সে হ্যাভ ডান বসে না, সে বলছে এটা পাস্ট টেন্স। এটা দেখে কিন্তু পাস্ট টেন্স মনে হচ্ছে, বাট ইট ইজ নট দ্য লিটারালি পাস্ট টেন্স, এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো সেটাও কিন্তু আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তাও যদি কনফিউশন থাকে কমেন্টস অবশ্যই করতে পারো। নেক্সট, তোমার কাজটি করা উচিত নয়, উচিত না বা উচিত নয়, যা খুশি। নেগেটিভ সেন্টেন্স, আমরা নেগেটিভ যদি করবো আমরা কীভাবে করবো, ভেরি ইজি। নেগেটিভ থাকলে অলওয়েজ মাথা থাকবে, যদি মডেল ভাব থাকে, মোডাল ভাব থাকে, তার সঙ্গে আমরা টুক করে একটা এনওটি নট যুক্ত করে দেবো। কী হবে, তোমার কাজটি করা উচিত নয়, ইউ should not do the work। এখানে জাস্ট শুডের সঙ্গে নট যুক্ত করে দিলাম, ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, আমাদের নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ লাইন কিন্তু হয়ে গেল। তুমি যে কোনো, তোমার খাওয়া উচিত নয়, ইউ শুড নট ইট। তোমার যাওয়া উচিত নয়, ইউ শুড নট গো, নেগেটিভ করে দিলাম শুডের সঙ্গে নট যুক্ত করে, মানে উচিত থাকলে তার সঙ্গে না। নেক্সট আসছি, তোমার তাকে হাসানো উচিত, তোমার তাকে হাসানো উচিত। এটা খুব ইউনিক অ্যাপ্লিকেশন, মন দিয়ে বুঝবে। আমরা যখন সাপোজ ধরে নাও আমি হাসি, আমি হাসি কী হবে, হাসিং লাভ, আমি হাসি আই লাভ, আমি হাসি আই লাভ। তুমি হাসো ইউ লাভ। যদি বলি আমি তোমাকে হাসাই হবে আই মেক ইউ লাভ, আই মেক ইউ লাভ। ওকে, আর এক্সাম্পল দিই, আমি কাঁদি আই ক্রাই, তুমি কাঁদো ইউ ক্রাই, আমি তোমাকে কাঁদাই কী হবে, আই মেক ইউ ক্রাই, বা তুমি আমায় কাঁদাও ইউ মেক মি ক্রাই। এটা মেকের কিন্তু অ্যাপ্লিকেশন, কাউকে কোনো কিছু দিয়ে করানোর করে মেক হয়। তো এখানেও কিন্তু আমরা মেকের অ্যাপ্লিকেশনটা আসবো। এর কাছে যে তোমার তাকে হাসানো উচিত, তো কী হবে, ইউ শুড মেক হিম লাভ, ইউ শুড মেক হিম লাভ। তোমার তাকে শুড হলো, মেকটা কেন হলো বললাম, তাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি, মেক হিম লাভ, তোমার তাকে হাসানো উচিত। এবার যদি বলে তাকে হাসানো উচিত, এটা অ্যাক্টিভ না প্যাসিভ, দেখো তাকে এটা হচ্ছিল সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট কি কাজটা নিজে করছে না, অন্য কেউ তাকে হাসাচ্ছে, তো এটা কিন্তু প্যাসিভ হয়ে গেল, মানে এটিরই প্যাসিভ হচ্ছিল, এটি অ্যাক্টিভ এটি প্যাসিভ। তা কী হবে, তাকে, তাকে ইংলিশ কি, হি বা শি, আমরা হি দিয়ে করলাম, হি should be made laugh। আমি কি বলেছি, ভয়েস চেঞ্জ থাকলে মডেল ভার্বে বি হবে এবং ভার্বের সময় থার্ড ফর্ম হবে, মেকটা মেড হয়ে গেল, হি শুড বি মেড লাভ, হি শুড বি মেড লাভ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো পুরো ডিলটা, পুরো ব্যাপারটা। নেক্সট আছে হচ্ছিল, তোমার তাকে হাসানো উচিত ছিল, তোমার তাকে হাসানো উচিত ছিল। কোন টেন্স, সেম টেন্সে কিন্তু লোকের কনফিউশনস হয়, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নট দ্য পাস্ট টেন্স। তাহলে কী হবে, তোমার তাকে হাসানো ছিল, এটা কী হবে, ইউ শুড হ্যাভ মেক হিম, ইউ শুড হ্যাভ মেক হিম লাভ, তোমার তাকে হাসানো, সরি এখানে মেক হবে না, এটা হবে মেড হয়ে যাবে, কারণ এটা যেহেতু ভার্বের থার্ড ফর্ম, এটা
প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের শর্ট থার্ড ফর্ম হয়, মেকের থার্ড ফর্ম মেড, ইউ শুড হ্যাভ মেড হিম লাভ। আচ্ছা লাস্টের এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, একটু ক্যামেরাটা একটু তোমাদেরকে একটু নিচু করে দিচ্ছি লাস্টের উদাহরণটা দেখার জন্য। ইয়েস রাইট, গট ইট। নেক্সট লাস্টের উদাহরণটা কী আছে, তাকে হাসানো উচিত ছিল, এটি কিন্তু সেম, এটিরই অ্যাক্টিভ, এটিও প্রেজেন্ট পারফেক্ট কিন্তু এটা প্যাসিভ হয়ে গেল। মানে তাকে হাসানো ছিল, সে তো নিজে নিয়ে হাসে না, কারোর দ্বারা হাসবে, তাহলে কী হবে, হি শুড হ্যাভ বিন মেড লাভ, হি শুড হ্যাভ বিন মেড লাভ। এই হচ্ছে এন্টায়ার বিষয়টা। আমি আরেকবার ঝটপট করে তোমাদের বুঝিয়ে দিই। তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান, এটার প্যাসিভ এটা হয়ে গেল। তোমার কাজটি করা উচিত ছিল, এটা কোন টেন্স বললাম, প্রেজেন্ট পারফেক্ট, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটি করা উচিত ছিল, এখানে ডাইরেক্ট প্যাসিভ হয়ে গেল, তোমারটা নেই, কারোর দ্বারা XYZ, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান। তোমার কাজটি করা উচিত, তোমার কাজটি করা উচিত না, তোমার কাজটি উচিত নয়, নেগেটিভ, ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক। তোমার তাকে হাসানো উচিত, তোমার তাকে হাসানো উচিত, তো কী হবে, ইউ শুড মেক হিম লাভ। কেন উচিত, কেন মেকটা এলো আমি মাঝখানে বুঝিয়ে দিয়েছি, তাকে হাসানো উচিত, তো এটা প্যাসিভ, হি শুড বি মেড লাভ, হি শুড বি মেড, এটা ভয়েস চেঞ্জ, বি এর পরে ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। তোমার তাকে হাসানো উচিত ছিল, ইউ শুড হ্যাভ মেড হিম লাভ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। এবার এটারই প্যাসিভ, তাকে হাসানো উচিত ছিল, হি শুড হ্যাভ বিন মেড লাভ। এটা কেন হলো, হি শুড হ্যাভ বিন মেড লাভ, এটা যেহেতু এটার প্যাসিভ হলো, আমরা ভয়েস চেঞ্জ করলাম। হোপসো তোমরা এন্টায়ার সিরিজটি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা শুডের ব্যবহার করব, শুড বির ব্যবহার করব, শুড নটের ব্যবহার করব, শুড হ্যাভের ব্যবহার করব, শুড হ্যাভ বিনের ব্যবহার করব, শুড হ্যাভ মেকের ব্যবহার করব, মেডের ব্যবহার করব। এন্টায়ার ফ্রেমওয়ার্কটা কিন্তু যারা একবার বোঝো রিপিটেডলি এটা তোমরা দেখো, এটি বোঝার জন্য টেন্সটাও যেমনি দরকার তেমনি ভয়েস চেঞ্জটা দরকার। যারা টেন্স ও ভয়েস চেঞ্জ দুটোই বোঝো না, তারা আমি বলবো যে টেন্স ভয়েস চেঞ্জের খুব সুন্দর এক্সপ্লেনেশন অফ ভিডিও রয়েছে, সেটি একটু তোমরা গিয়ে প্লেলিস্টে গিয়ে একটু খুঁজে একটু দেখে নাও, ইউ উইল গেট ক্লিয়ার অবজেক্ট, ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য এন্টায়ার দিস। ভিডিওটি কেমন লাগলো জানাবে, এরপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটিও জানাতে ভুলো না, তোমাদের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি রিপ্লাই করারও চেষ্টা করি। এই ছিল আজকের ভিডিওটি, সি ইউ ইন দ্য নেক্সট এক্সাইটিং এপিসোড।